বন্ধুরা, আমি পর্ণা আর প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। সো বন্ধুরা, আজ আমি তোমার সাথে শেয়ার করব এই গর্জিয়াস ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়ালটা। সো ইউজুয়ালি আমরা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল গোল্ডেন জুয়েলারিজ অ্যান্ড অল পরে ক্রিয়েট করি, কিন্তু আজকে আমি ভাবলাম এই ট্রেডিশনটা থেকে কিছুটা ডিফারেন্ট একটু ট্রাই করা যাক। তাই জন্য আজ তোমার সাথে আমি সিলভার জাং জুয়েলারিজ পরে আর একটা তার সাথে শাড়ি আমি পেয়ার আপ করেছি। সো আমার মনে হয় লুকটা খুব ভালো লাগছে। তোমরা যে কোনো ইন্ডিয়ান ফাংশনে ওয়েডিং গেস্ট, এখন তো একদম বিয়ে বাড়ির সিজন, তো তোমাদের সবাইকে যেতেই হয় তাই না ওয়েডিং গেস্ট হিসাবে। সো আমার মনে হয় এই ইজি লুকটা তোমরা খুব তাড়াতাড়ি রিক্রিয়েট করতে পারবে। আর ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু এই লুকটা খুব ভালো যায়। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এই লুকটা দেখে নিই। কিন্তু ভিডিওতে যাবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটাকে মানে ঘন্টাটাকেও হিট করো, তাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর আমার হিন্দি চ্যানেলে যে গিভ অ্যাওয়েটা চলছে, পার্টিসিপেট করে নিয়েছো তো? না করলে কিন্তু এখনই করে নাও, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা দেখে নিই এই গর্জিয়াস লুকটা। সো আমি প্রথমে মুখটাকে ময়েশ্চারাইজ করে নেব। তার জন্য আমি আজকে দুটো ময়েশ্চারাইজিং প্রোডাক্ট লাগাবো। একটা হচ্ছে আমার ফেস শপের সেরামিক ময়েশ্চারাইজার, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ গুড ভাইবসের এই ভিটামিন B3 অ্যান্ড ভিটামিন C স্কিন গ্লো সিরাম। সো জেনারেলি আমরা কি করি, ফেশিয়াল অয়েলকে প্রথমে লাগাই, কিন্তু আমার স্কিনের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে ময়েশ্চারাইজার ছাড়া যদি আমি অন্য কোনো প্রোডাক্ট আমার কিংবা অয়েল আমার স্কিনে প্রথমে লাগাই তাহলে আমার র্যাশেস এসে যায়। তাই জন্য আমি প্রথমে ময়েশ্চারাইজার লাগাই। তাহলে এটা একটা কি বলবো, একটা ওয়ালের মতো কাজ করে, কোনো প্রোডাক্টকে আমার স্কিন পোর্সের মধ্যে ঢুকতে দেয় না সেরকমভাবে। আর এই ময়েশ্চারাইজারটা আমার স্কিন পোর্সে ঢুকলে আমার স্কিনটা ব্রাইট হয়, কোনো র্যাশেস কিংবা বাকি কোনো প্রবলেম আমার স্কিনে হয় না। এরপর আমি লাগিয়ে নিচ্ছি গুড ভাইবসের এই ভিটামিন C অ্যান্ড B3 সিরামটা। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা এখন যথেষ্ট পরিমাণে গ্লোয়িং লাগছে আর ময়েশ্চারাইজও হয়ে গেছে। তো শীতকালে মেকআপ করার আগে কিন্তু একটা এরকম গ্লোয়িং একটা বেস আমাদের খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। সো বন্ধুরা, মুখটাকে ময়েশ্চারাইজ করার পর এবার আমি লাগিয়ে নেব আমার প্রাইমার। সো এটা হচ্ছে মিস ক্লিয়ারের অ্যান্টি-রেডনেস প্রাইমার, আর এতে আমার শেড হচ্ছে 02 বেজ। সো এই প্রাইমারটা কিন্তু সব স্কিন টাইপের জন্য ভীষণ ভালো। মেইনলি যদি তোমাদের সেন্সিটিভ স্কিন হয় তাহলে সেন্সিটিভ স্কিনে কিন্তু রেডনেস একটু থেকে যায়, তো সেই জন্য আমার মনে হয় এটা লাগানো ভালো। আর তাছাড়া আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে রোদে বেরোলে আমি খুব লাল হয়ে যাই, তো সেই জন্য আমি যখনই মানে অনেকটা সময় পর্যন্ত আমার বাইরে থাকার প্ল্যান থাকে তো তখনই আমি এই প্রাইমারটা চট করে একটু লাগিয়ে নিই। আর এটা কিন্তু মানে প্রাইমারের যেটা কাজ, মেকআপকে লং লাস্টিং করে প্লাস স্কিনটাকে স্মুদার বানায়, এসব তো করেই থাকে। সো এবার আমি লাগিয়ে নেবো i-Amsterdam-এর এই কনসিলারটা। মানে যবে থেকে এটা আমি কিনেছি তবে থেকে মোটামুটি এক দুটো ভিডিও ছাড়া আমি এটাকেই লাগাচ্ছি, কারণ এর কি বলবো, ফর্মুলাটা আমার খুব ভালো লাগে, প্লাস খুব কম দামে এটা, আর খুব ইজিলি শীতকালে ব্লেন্ড হয়ে যায়, যেটা একটা বড় ব্যাপার। তো তাই জন্য আমি এটাকে এখন ভুলতেই পারছি না। আমার বিউটি ব্লেন্ডারটা অলরেডি ভেজানোই আছে, আর এই বিউটি ব্লেন্ডারটার কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে। এটা কালার বারের বিউটি ব্লেন্ডার। কনসিলারটার পর এবার আমি লাগিয়ে নেব Maybelline ড্রিম স্যাটিনের এই ফাউন্ডেশনটা। এটা SPF 24 এর সাথে আসে, আর এটা কিন্তু এয়ার ওয়েভড লিকুইড ফাউন্ডেশন। এটা তোমাকে একটা স্যাটিন ফিনিশ প্রোভাইড করে। যেহেতু শীতকাল, মানে শুধু শীতকাল না, যে কোনো কালে অবশ্যই এটাকে একটু শেক করে নাও ভালো করে। এটা একটা পাম অ্যাপ্লিকেটারের সাথেও আসে, তাহলে এটা কোনো প্রবলেম হবে না। এরকম পরিমাণে প্রোডাক্ট আমি নিয়েছি, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেল, কিন্তু কি করব, নিয়ে ফেলেছি। সো এবার আমি কি করব, আমার ময়েশ্চারাইজারটাকে এর সাথে হালকা মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এর কনসিস্টেন্সিটা কিন্তু খুব রানি একটা কনসিস্টেন্সি না, তাই জন্য আমি একটুখানি আমার ক্রিম মিক্স করে এটাকে একটু ক্রিমি বানিয়ে নিচ্ছি।
সো এবার আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই মেকআপ গ্লো কন্ট্রোলিং প্যালেটে এখানে যে প্রেসড পাউডারটা আছে এটাকে নেব। এটার কোয়ালিটি ভীষণ ভালো, এটা খুব ফাইন একটা, মানে এর পার্টিকেলসগুলো ভীষণ ফাইন। সো মেইনলি আমি আজকে আমার আন্ডার আইস পোর্শনটাকে একটু সেট করে নেব। এবার আমি সেম প্যালেটেই যে কন্ট্রোল শেডটা আছে এটাকে নেব, হালকা করে জাস্ট কন্ট্রোল করব। সো আজকে আমি প্রথমে আমার ফেস মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। তো কন্ট্রোলের পর এবার আমি লাগিয়ে নেব ব্লাশ। সো আজকে আমি লাগাচ্ছি ফ্রিডমের ব্লাশ, আর এতে শেড হচ্ছে রেয়ার। সো নেক্সট আমি নিচ্ছি শিবানা কালার্সের এই আলট্রা ব্লাশ প্যালেটটা, আর এখানে একটা হাইলাইটার আছে যেটা ভীষণ পিগমেন্টেড। সো এই হাইলাইটারটাকে আমি একটা ফ্যান ব্রাশের হেল্প নিয়ে লাগিয়ে নেব আজকে। ওকে, সো আমাদের ফেস মেকআপটা অলমোস্ট ডান। এবার আমি একটা স্পুলির হেল্প নিচ্ছি, এই স্পুলিটার হেল্প নিয়ে আমি আমার আইব্রোজটাকে কোপ করে নেব। ওকে, সো নেক্সট আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ব্রাউ মেডটাকে লাগিয়ে নেব। সো এটা শেড হচ্ছে E810A মিডিয়াম ব্রাউন। সো এতে একটা ডার্ক ব্রাউন একটা লাইট ব্রাউনের শেড আছে। সো নেক্সট আমি নিচ্ছি আমার মেকআপ রেভলিউশনের প্রিটি ইনক্রেডিবল আইশ্যাডো প্যালেট। আর মেকআপ রেভলিউশনের প্রতি আমার ভালোবাসা সম্পর্কে জানতে মনে হয় আর কারোর বাকি নেই। সো এই প্রিটি ইনক্রেডিবল আইশ্যাডো প্যালেটে প্রথমে যে ব্রেথ ট্রেকিং শেডটা আছে এই শেডটাকে আমি লাগাবো। সেম শেডটাকে আমি একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবো। সেম প্যালেটেই যে সুপার চার্জ শেডটা আছে এই শেডটাকে আমি নেব। আর আমি কিন্তু লাগাবার জন্য কোনো ফ্ল্যাট ব্রাশের হেল্প নিইনি, কারণ আমি পার্টিকুলারলি লিডসে লাগাবো, এই পোর্শনটাতেই লাগাবো এরকম কোনো আমার ব্যাপার নেই। আমি ওপরের মানে ক্রিজের শেডটার সাথে হালকা করে ব্লেন্ডও করছি, প্লাস আমি লিডসে লাগাচ্ছি। এরপর এখানে একটা হাইলাইটার কাম আইশ্যাডো আছে, এটার নাম হচ্ছে ইউ আর আনস্টপেবল। আর এই নামগুলো মাই গড, মানে কি বলবো, একটা চার্জ করে ভিতর থেকে আমাদের। সো এটাকে আমি ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে জাস্ট লিডসের মাঝখানে অল্প পরিমাণে লাগাচ্ছি, একেবারে অল্প পরিমাণে। সো এবার পালা হচ্ছে মেকআপটা একটু টুইস্ট অ্যাড করার, তার জন্য আমি লাগিয়ে নেব ল্যাকমে ইনস্টা লাইনার। ওয়েডিং ফাংশনের মেকআপ, ইন্ডিয়ান মেকআপ, তার সঙ্গে যদি একটু গ্লিটারের ছোঁয়া না থাকে তাহলে কিন্তু একেবারে চলে না। তো আমি এই ম্যাট লাইনারটার উপরে হালকা করে জাস্ট গ্লিটার লাইনার লাগাবো। এরপর পালা হচ্ছে একটা আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশকে কার্ল করে নেব, কিন্তু তার আগে দেখে নেবে যেন লাইনার গুলো খুব ভালো করে শুকিয়ে গিয়ে থাকে, না হলে কিন্তু একটা টোটাল মেস ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি লাগিয়ে নেব ল্যাকমে অ্যাবসলিউটের এই ফ্ল্যাটের সিক্রেট মাস্কারাটা। এটা একটা খুব ভালো কোয়ালিটির মাস্কারা, যেটা ভীষণ লং লাস্টিং, জেট ব্ল্যাক, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ। তাছাড়া মাস্কারা লাগালে কি হয়, আমাদের অনেকগুলো ল্যাশ একসাথে মানে জড়ো হয়ে যায়। তো এটার ক্ষেত্রে সেটাও থাকে না, মানে একটা ল্যাশ পুরো সেপারেট হয়ে যায়, প্লাস একটা ভলিউম তো অ্যাড হয়ই। ইউজ করবো ভোস্তে লিপ লাইনার ইন দি শেড রুট বিয়ার। এটা একটা নিউড শেডের লিপ লাইনার যেটা সব লিপস্টিকের সঙ্গে সমানভাবে কাজ করে।
আমি ইউজ করবো লরিয়ালের রুজ সিগনেচার এই ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিকটা। এতে আমার শেড হলো 105 আই রুল। হ্যাঁ বন্ধুরা, লুকটা তো তোমরা পুরোপুরি দেখে নিয়েছো আর আশা করি তোমাদের এই লুকটা ভীষণ পছন্দ হবে। যে কোনো ইন্ডিয়ান ফাংশনে তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো আর খুব ইজিলি মাত্র কয়েকটা স্টেপেই কিন্তু ঝট করে এটা রিক্রিয়েট তোমরা করতে পারবে। তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলো যে নেক্সট তোমরা কি কি ভিডিও দেখতে চাও আর এই লুকটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিয়েছো তো? না করলে কিন্তু প্লিজ এখনই করে নাও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।